আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়া আলী লা তাকশিফ ফাকিজাকা, আলী তুমি তোমার রান কাউকে দেখাবা না। কি দেখাবা না? জোরে বলেন। নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো। নবী বললেন রান দেখাবা না, অতএব আমরা আমাদের রান কাউকে দেখাবো না। কি ঠিক আছে? 2 নাম্বার, ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। তাহলে নবী না নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো, এই অঙ্গীকার নবীর সাথে আমাদের, আমরা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাবো না। 3 নাম্বার, ওয়ালা ফাকিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকে তাকাইবা না। নবীর সাথে আমাদের ওয়াদা, নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো, মরা ব্যক্তির রানের দিকেও তাকানো যাবে না। এবার আপনাদেরকে আমার প্রশ্ন বুঝে শুনে উত্তর দিবেন। নাটক সিনেমায় যদি কোনো মরা ব্যক্তির রান দেখা যায়, সেটা দেখা হালাল না হারাম? যদি জীবিত কারো রান দেখা যায়, সেটা দেখা হালাল না হারাম? খেলার মধ্যে যদি কারো রান দেখা যায়, এটা হালাল না হারাম? হাডুডু খেলায় যদি কারো রান দেখা যায়, সেই খেলা দেখা হালাল না হারাম? আর কোনো খেলা আছে? কি খেলা? ওইটাতে রান দেখা যায় আসলে? তাহলে তো নবীর সাথে ওয়াদা আপনি রক্ষা করতে হবে। কারণ জীবিত, এটা কি জীবিতরা খেলে না মরারা? মরারা খেললেও রান দেখা হারাম ছিল, সেখানে জীবিতরা যদি রান দেখায়, সেই রান দেখা কি? আর কোনো খেলা আছে? কি বললেন? কি খেলা? হাডুডু ছাড়া? আমি কিন্তু বলি না, আপনারা বলেন, আরো জোরে বলেন। কি খেলা? আবার বলেন। এটাতে রান দেখা যায়? তাহলে তো নবীর সাথে ওয়াদা করছেন, আপনি যা নিষেধ করেছেন তা আমরা দেখব না, তা আমরা করব না। তো নবী নিষেধ করেছেন, এটা করা যাবে না। পুলসিরাত, জান্নাতের দিকে এক ধাপ।